বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো শীতকালীন এয়ার কন্ডিশনিং এর তাপ হ্রাসের উৎস বা সোর্স অফ হিট লস ইন উইন্টার এয়ার কন্ডিশনিং। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্পী এলাকা, ঢাকা 1208। এই সেশনটি ইউটিউব লিঙ্কে দেখা যায়। এই সেশন শেষে আমরা যা জানতে পারব সেগুলো হলো শীতকালীন এয়ার কন্ডিশনিং এর হিট লসের কারণ, শীতকালীন এয়ার কন্ডিশনিং এর তাপ হ্রাসের প্রক্রিয়া, শীতকালীন এয়ার কন্ডিশনিং এর তাপ হ্রাসের উৎস, শীতকালীন এয়ার কন্ডিশনিং এর তাপ হ্রাসের বা হিট লস কমানোর কৌশল, শীতকালীন এয়ার কন্ডিশনিং এর হিট লসের সাথে জড়িত কারণ বা ফ্যাক্টরগুলো, causes of heat loss in winter AC, process of heat loss in winter AC, source of heat loss in winter AC, technique to reduce heat loss in winter AC, and factor involved in heat loss in winter air conditioning. এই কয়েকটা অংশ জানতে পারবো আমরা আজকের এই আলোচ্য বিষয় থেকে। ইন্ট্রোডাকশন বা ভূমিকা। শীতকালে একটি এয়ার কন্ডিশনার বা এসি যখন তাপ হ্রাস করে তখন এর মূল কাজগুলো হলো কক্ষের ভেতর থেকে তাপ অপসারণ করে বাইরের পরিবেশে ছেড়ে দেওয়া। একটি সিস্টেমের বাইরের অংশ একটি রেফ্রিজারেন্ট যা শীতল করার জন্য ব্যবহৃত রাসায়নিক গ্রহণ করে এবং এটিকে গরম করে বাইরে বাতাসে ছেড়ে দেয়। এই প্রক্রিয়াটি হিট পাম্পের বিপরীত কাজ করে, যা শীতকালে রুম গরম করার জন্য বাইরের তাপ শোষণ করে। শীতকালে এয়ার কন্ডিশনিং সিস্টেম তাপ হ্রাসের উৎস মূলত দুর্বলভাবে অন্তরকযুক্ত দেয়াল, ছাদ এবং মেঝের মাধ্যমে কাপড়ের ক্ষতি, জানালা, দরজা ইত্যাদি, আউটলেট এবং সিলিং খোলার চারপাশে বাতাসের লিকেজ থেকে বায়ু চলাচল হ্রাস এবং ক্ষতিগ্রস্ত বা সিল না করা ডাক্টওয়ার্কের মাধ্যমে ঘটে। শীতকালীন এয়ার কন্ডিশনিং এর হিট লসের কারণগুলো হলো ফ্যাব্রিক লস, যা কন্ডাকশন এবং রেডিয়েশনের মাধ্যমে হয়ে থাকে, পোর ইনসুলেশন বা দুর্বল অন্তরক, এগুলোর মধ্যে আছে যেমন উইন্ডোজ, ডোর, সিলিং এবং রুফ। ভেন্টিলেশন লস, যা কনভেকশন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, এর মধ্যে আছে এয়ার লিকেজ, আনসিল সিলিং ওপেনিং, বেসমেন্টস। ডাক্ট ওয়ার্ক ইস্যুস, এর মধ্যে আছে আনসিল ডাক্ট, আনইনসুলেটেড ডাক্ট। অ্যাডিসিং হিট লস, এর মধ্যে আছে সিল, এয়ার লিক, add insulation, inspect and seal duct. শীতকালীন এয়ার কন্ডিশনিং তাপ হ্রাসের প্রক্রিয়াগুলোর মধ্যে আছে ভিতরের কয়েল, তাপ শোষণ করার প্রক্রিয়া, ফিজিয়েন্ট কম্প্রেসর, বাইরের কয়েল এবং পুনরাবৃত্তি। এই পদ্ধতির মাধ্যমে উইন্টার এসি হিট লস প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। শীতকালীন এয়ার কন্ডিশনিং বা উইন্টার এসির তাপ হ্রাসের বা হিট লসের উৎস বলতে সাধারণত শীতকালে কোনো ঘর বা ভবনের ভেতরে গরম বাতাস বাইরে বের হয়ে যায় এবং বাইরের ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে, এর ফলে তাপ হ্রাস ঘটে। শীতকালীন এয়ার কন্ডিশনিং এর তাপ হ্রাসের উৎস সমূহগুলো হলো নাম্বার 1 বা 1 নম্বর, দেওয়াল দিয়ে তাপ হ্রাস বা হিট লস দো ওয়াল। 2, ছাদ দিয়ে তাপ হ্রাস বা হিট লস দো রুফ অর সিলিং।
3 মেঝে দিয়ে তাপ হ্রাস বা হিট লস দো ফ্লোর। 4 জানালা দিয়ে তাপ হ্রাস হিট লস দো গ্লাস অর উইন্ডোজ। 5 দরজা দিয়ে তাপ হ্রাস, এর মধ্যে আছে হিট লস দো ডোরস। বায়ু অনুপ্রবেশ বা এয়ার ইনফিল্ট্রেশন, এগুলোই মূলত উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেমে হিট লসের প্রধান উৎস। শীতকালীন এয়ার কন্ডিশনিং তাপহ্রাসের উৎস এছাড়াও আছে দরজা, জানালা, দেওয়াল, ছাদ, মেঝে এবং বায়ু অনুপ্রবেশের মাধ্যমে শীতকালীন এয়ার কন্ডিশনিং হিট লস হয়ে থাকে। শীতকালীন এয়ার কন্ডিশনিং হিট লস কমানোর কৌশল বা টেকনিক অফ রিডিউসিং হিট লস ইন উইন্টার এয়ার কন্ডিশনিং, এর মধ্যে আছে ভবনের কাঠামোগত কৌশল, যা দেওয়াল ও ছাদে তাপ নিরোধক বা থার্মাল ইনসুলেশন ব্যবহার করে। 2 ডাবল গ্লেজিং কাচ ব্যবহার করে। 3 সঠিক দরজা জানালার ডিজাইন ও এয়ার টাইট করে। 4 ফ্লোর ইনসুলেশন করে। এছাড়াও যান্ত্রিক ও ব্যবহারিক কৌশলের মধ্যে আছে ওয়েদার স্ট্রিপিং অ্যান্ড সিলিং করে, কার্পেট ও পর্দা ব্যবহার করে, এয়ার কার্টেন ও ভেস্টিবেল ব্যবহার করে। আধুনিক বা মডার্ন কৌশলগুলোর মধ্যে আছে হিট রিকভারি ভেন্টিলেশন বা HRV সিস্টেম ব্যবহার করে। 2 উচ্চ কার্যক্ষম হিটার বা HVAC সিস্টেম ব্যবহার করে। তাপ নিরোধক, সঠিক সিলিং এবং শক্তি দক্ষ বা HVAC পদ্ধতি ব্যবহার করে। শীতকালীন এয়ার কন্ডিশনে হিট লস কমানোর প্রধান কৌশল এইগুলো হলো। উইন্টার এয়ার কন্ডিশনিং হিট লসের প্রধান কারণসমূহ হলো ইনফিল্ট্রেশন বা ভেন্টিলেশন এবং রেডিয়েশন বা বিকিরণের কারণে শীতকালীন হিট লস ঘটে, যা দেওয়াল, ছাদ, মেঝে দিয়ে তাপ ক্ষতি বা হিট লস দো কন্ডাকশন। ভবনের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল তারা তাপ পরিবাহিত বা থার্মাল কন্ডাক্টিভিটির মাধ্যমে বাইরে শীতল পরিবেশে তাপ হারায়। এগুলো হচ্ছে ফ্যাক্টর। এছাড়া আরও আছে উইন্টার এয়ার কন্ডিশনিং হিট লসে আরও কতগুলো ফ্যাক্টর আছে। জানালা ও দরজা দিয়ে তাপ ক্ষতি হয় বা হিট লস হয়, যার মধ্যে আছে কাঁচ, দরজা ও জানালা, এর মধ্যে প্রচুর পরিমাণ তাপ বাইরে পরিবাহিত হয়ে থাকে বা চলে যায়। থার্মাল ব্রিজ বা ইফেক্ট, তাপ সেতুর মাধ্যমে ভবনের কংক্রিট বিম, কলাম বা স্টিলের অংশ তাপের দ্রুত পরিবাহিত ঘটিয়ে হিট লস বাড়ায়। ছাদ ও দেওয়ালে সৌর বিকিরণ হ্রাসে সূর্যের বিকিরণ তুলনামূলক কম থাকে, ফলে হিট গেইন কম হয় এবং তাপ লসের বা হিট হ্রাসের প্রভাব বেশি হয়। সংক্ষেপে কন্ডাকশন, ইনফিল্ট্রেশন, ভেন্টিলেশন, ওপেনিং, এর মধ্যে আছে ডোর অ্যান্ড উইন্ডোজ এবং থার্মাল ব্রিজ হলো উইন্টার এয়ার কন্ডিশনিং এ হিট লসের প্রধান কারণ। হিট লসের এছাড়া আরো কতগুলো কারণ আছে, এটা আমরা পূর্বে বলেছি। ভেন্টিলেশন, রেডিয়েশন, পিপল লোড বা মিসেলেনিয়াস লোড, দেওয়াল, ছাদ তো পূর্বে বলা হয়েছে। ইনফিল্ট্রেশন ভেন্টিলেশনের মাধ্যমে হয়ে থাকে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।